কাউকে কাউকে একদম সরাসরি অ্যাভয়েড করবা, কাউকে কাউকে একটু পেঁচায় পুচায় অ্যাভয়েড করবা, আর কাউকে কাউকে কোনো রকমের ধরি মাছ নাছুই পানি ভাবে হ্যান্ডেল করবা। কতিপয় ব্যক্তিকে এড়িয়ে চললে যদি তোমার মানসিক স্বাস্থ্য অর্থাৎ মনের অবস্থা ভালো থাকে, তুমি মানসিকভাবে শান্তিতে থাকো, তবে তাদেরকে অ্যাভয়েড করাটাই বুদ্ধিমত্তা। এটার মধ্যে কোনো দুর্বলতা নাই। হ্যাঁ, অর্থাৎ কি? অর্থাৎ যে কিছু মানুষ আছে দেখবে যে আজাইরা তোমার পায়ে পা তুইলা ঝগড়া করতেছে খামাকা। তুমি হয়তো বা একটা কথা বলেছো, ওইটার নেগেটিভ অর্থ নেওয়া তো কোনো ব্যাপারই না, তাই না? যে কোনো কথারই কিন্তু ইচ্ছে করলে তুমি পজিটিভ বলতে পারো, ইচ্ছে করলে নেগেটিভে বলতে পারো। এখন কথা হচ্ছে, যেমন আমি এটা বলতে পারি যে চশমাটা সুন্দর, আবার বলতে পারি এটা একটা চশমা হইলো লাল রঙের বর্ডার দেওয়া একেবারে খ্যাত। অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ দুটোই বলা যায়। এখন কিছু মানুষ আছে তুমি দেখলা যে যখনই যাই বলতেছে সব নেগেটিভ বলতেছে, যখন যেটাই বলতেছে তোমাকে পিন মারা বলতেছে, কিংবা যখন যেখানেই পাচ্ছে একটা আক্রমণাত্মক একটা ভাব তোমার প্রতি তাদের কাজ করছে। হ্যাঁ, এবং এদের সাথে কথা বলে কোনোদিন কোনো কিছু সুরাহা হয়ই না। উপরন্তু দেখা যায় যে তোমার ভেতরে একটা ছটফট করতে থাকে, একটা কষ্ট ছটফট করতে থাকে, একটা অব্যক্ত একটা কিছু না বলতে পারার যে অক্ষমতা। সবসময় তো আমরা মুখের মধ্যে উত্তর নিয়ে ঘুরি না, বা সবসময় সবাইকে কিন্তু মুখে মুখে উত্তর দেওয়া যায় না, রাইট? তো সেক্ষেত্রে কি হচ্ছে, এদের কথাবার্তা আমাদের ভেতরটা রক্তাক্ত হয়, এবং রক্তাক্ত মন শান্তি থাকে না। সেক্ষেত্রে যখন এ ধরনের মানুষকে চিনতে পারবা, এদের থেকে এড়িয়ে যাবা। এখন অনেকেই বলতে পারে যে এড়াবো কেন, ফাইট যাব, আমি কি দুর্বল নাকি, এড়াই গেলে তো আমাকে দুর্বল মনে করবে। না, সবসময় এড়িয়ে যাওয়া মানে দুর্বলতা না, সেটাই বিচক্ষণতা সবসময়। কারণ এই ধরনের মানুষ যারা তুমি যেটা আছো ঠিক আছো, তারপরেও তারা এটা বেঠিক বলে চিল্লায়, তাদের সাথে কথা বললে কোনোদিন কোনো কিছু সুরাহা হবে না। মধ্যে দিয়ে কি হবে তোমার? হ্যাঁ, ঘরের শান্তি, মনের শান্তি, জীবনের শান্তি সব শেষ হবে। জীবন কার? জীবন তোমার। তাই নিজের শান্তিটা সবচেয়ে বড় জিনিস। আর মনে যখন শান্তি থাকে, হ্যাঁ, একেবারে কি বলে ওই তোমার চৌকিতে শুইলে পড়ো রাজকীয় ভাব আইসা যায়। কেন? কেন মনে শান্তি আছে। তাই এদেরকে অ্যাভয়েড করতে পারবা ডিপ্লোম্যাটিক ওয়েতে। কাউকে কাউকে একদম সরাসরি অ্যাভয়েড করবা, কাউকে কাউকে একটু পেঁচায় পুচায় অ্যাভয়েড করবা, আর কাউকে কাউকে কোনো রকমের ধরি মাছ নাছুই পানি ভাবে হ্যান্ডেল করবা। কিন্তু কখনোই এদের সাথে বাহাস অর্থাৎ যুদ্ধে যাবা না। দ্যাটস ইট। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়। তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব। বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ো না বন্ধু। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল ছেড়ো না বন্ধু। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।